অবশ্যই এক একজনে এক এক রকমের খাবার খাবে, এক একজনে এক এক রকমের আবদার থাকে, এক একজনে এক এক রকম এটা খাবে না, এক একজনে এটা খাবে ওটা খাবে। এগুলা প্রতিদিনই যোগান দিতে দিতে আমাদের গৃহিণীদের আর কষ্টের সীমা থাকে না। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে সিম্পল কিছু রান্নাবান্না নিয়ে ভিডিওটা সাজিয়েছি। কিভাবে আমি প্রতিদিন সিম্পল 2 থেকে 3 আইটেম করে 5-7 জন ঘরের প্রতিটি সদস্যকেই সারাদিনের খাবারের পর্বটা নিমিষে শেষ করে থাকি, সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটা। আমি বাংলাদেশি ফ্যামিলি ব্লগ আঁকি, ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি আমার অতি ভালোবাসা ও দোয়া। যাই হোক, ভিডিও শুরুতে বলছি, আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লাগে, আমার কথা বা কাজ, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। এই তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। সকালে অনেকগুলা কাপড় চোপড় ধুয়ে নিয়েছি। দেখলেন আমি বাইরে শুকাতে দিয়েছিলাম। কাপড় চোপড় শুকিয়ে নাস্তা শেষ করে তারপরে এই তো অফ ক্যামেরায় নাস্তাটা শেষ করে নিয়েছি। তারপর এখানে আজকে এই তো লাউ রান্না করেছি মাছ দিয়ে, মানে কার্পু মাছ আছিল ফ্রিজে, ওগুলা এনে তারপরে আমি ছোট ছোট পিস করে লাউ রান্না করেছি। আজকে শাশুড়ি মা বলছে লাউ দিয়ে চাপটি দিয়ে খাবে, তাই বিকেলে আবার চাপটি বানাবো। চাউল ভিজিয়ে রেখেছিলাম, তাই এখানে আবার লাউটা আমার রান্না করা হয়ে গেছে। মাছ দিয়ে রান্না করেছি, একটু ঝোল ঝোল রেখেছি যাতে চাপটি দিয়ে খেতে পারে। তারপর এই তো এখানে আবার চিংড়ি মাছ দিয়ে উস্তা ভাজি রান্না করেছি। উস্তা ভাজিটা এমনি প্রতিদিন রান্না করি, কিন্তু আজকে কেন জানি নিজের একটু চিংড়ি মাছ দিয়ে খেতে ইচ্ছে করছে, চাই চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিলাম। কিন্তু এই খাবারটা সবাই খাবে, আমার মেয়ে খাবে না। এইলো অবস্থা। শাশুড়ি মা বলছে লাউ দিয়ে চাপটি বানাইও, বিকেলে চাপটি দিয়ে খাবো, কিন্তু মেয়ে তো এটা খাবেই না, ছেলে খাবে। ছেলে সব কিছুই খায় মাশাল্লাহ। আমার মানে বাবা মানে সবই খায়, ওর কোনো কিছু রাখে না। ও ওর বাবার মতো সব খায়। অনেক ছেলে মেয়ে কিন্তু এটা খায় না, ওটা খায় না, মাংস ছাড়া খেতেই পারবে না, ডাল আর মাংস লাগেই। তেমনি আমার মেয়েটাও হয়েছে। তো মেয়ে বলছে আমি এগুলো খাবো না। পাকের ঘরে এসে দেখে আমি কি রান্না করি, তো দেখে আর বলছে আমি এগুলো খাবো না, উস্তা ভাজি খাবো না। এই তো একটু যে চিংড়ি মাছের বড়া বানিয়েছি ছোট চিংড়ি মাছ দিয়ে, ওটা খাবে। আর এখানে বললো আমাকে একটু মুরগি ভেজে দাও। তো চিন্তা করলাম মেয়ে খাবে তো ছেলে খাবে না, এই জন্য আমার বাবাটার জন্য করে দিলাম। ছেলে মেয়েদের এক একজনের আবদার তৈরি করতে করতে আমাদের কিন্তু কষ্টের সীমা থাকে না। যাই হোক, কিছু করার নেই, কষ্ট হলেও সবার আবদার পূরণ করতে হয়। তারপরে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিলাম এই উস্তা ভাজি, বড়া আর লাউ তরকারি দিয়ে। তারপরে বিকালে রাতে আমি চাল ডাল এগুলা ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত্রি ভিজেছে। তারপরে ব্লেন্ডার করে এখানে আমি একটু পাতলা করে ব্যাটার তৈরি করে নিয়েছি। আমি এখন চাপটি বানাবো। তারপর এই তো ধনে পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ সব একসাথে কেটে নিয়েছি। তা আমার শাশুড়ি মা আবার জাল খায় না, তার জন্য আবার আলাদাভাবে গোলাতে হবে। একটু পাতলা করে আমি গুলিয়ে নিলাম এখানে। এটা পাতলা করে একটু গুলিয়ে বানালে এই দেখা গেছে আর কি কোনো দানা দানা থাকবে না, কিংবা এক পাশে কাঁচাও থাকবে না, এক পাশে থাকবে না, সব জায়গায় সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। এটা আবার একটু বেশি করে বানিয়ে নিয়েছি, কারণ রাতে আমরা কেউই ভাত খাবো না, সবাই যাতে চাপটিটা খেতে পারি, এই জন্য বেশি করে বানিয়ে নিয়েছি। কারণ এগুলা এমনি প্রতিদিনই 2-1 দিন মাঝে মাঝে আমার শাশুড়ি মাকে বানিয়ে দিই। যেহেতু এখন দেখা গেছে যে সবার সাথে সাথে নিজেরও একটু খেতে ইচ্ছে করছে, তাই চিন্তা করলাম যে একটু বেশি করে বানিয়ে নিই। তারপরে তো এখানে ধনে পাতা, কাঁচামরিচটা দিয়ে নিই আমি, এখানে পেঁয়াজটা দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে আমি ব্যাটারটা গুলাচ্ছি। তারপরে কাঁচামরিচটা পরে দিব। এখানে আমার শাশুড়ি মার জন্য আলাদা করে উঠিয়ে রেখে মরিচ ছাড়া তারপরে কাঁচামরিচটা দিয়ে নিব। এটা আমার শাশুড়ি মার জন্য আমি আলাদা একটা বাটিতে উঠিয়ে রাখছি, তার জন্য এখানে মরিচটা দিব না, এখানে বাকিটার মধ্যে মরিচটা দিয়ে নিব। এই এক একজনের মতন খাবার তৈরি করতে করতে কিন্তু আমার দিনটা অনেকটাই সময় কেটে যায়, একটা আলাদা একটা থাকে।
অনেক বাসনকোসনও নষ্ট হয়, কি করা, কিছু করার নেই। যে যেভাবে খেতে চায় আমি সেভাবেই চিন্তা করি তাকেই সেভাবে করে বানিয়ে দিতে। সবার আগে আমি আমার শাশুড়ি মাকেই খাবারটা দিয়ে থাকি, সকালে দুপুরে রাতে। সে খাওয়া দাওয়া শেষ করে তাকে ওষুধপত্র দিয়ে তারপরে নিজেরা খাই। কিছুই করতে পারে না, মানে হাঁটা চলাফেরা একেবারেই করতে পারে না। সবাই সব কিছু সামনে দিয়ে তারপরেই করতে হয়। এই জন্য চিন্তা করলাম আগে সে আগে খাক, তারপরে আমরা পরে খাই, তার জন্য আগে বানিয়ে দিই। যাই হোক, একটা কথা আপনাদেরকে বলবো, আপনারা যারা আমার ভিডিওটা এখন শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেছেন, যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার পরে আপনাদের কাছে সবার কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়। আরেকটা, সবাই আমার ভিডিওতে ভিউজ নাই বলতেই চলে, একেবারেই নাই, কিন্তু ভিডিওতে ভিউসের পরিমাণ থেকে লাইকের পরিমাণ তো আরও কম। আমার ভিডিওটা যারা ঘুরে দেখেছেন দেখবেন আমার ভিডিওতে একেবারেই ভিউস নেই। মাঝে মাঝে ইচ্ছে করে যে ইউটিউবটা শখের বিষয় খুলেছি, আমি ছেড়ে দিই, ভালো লাগে না ভিডিও দিতে, কারণ ভিডিওতে একেবারেই ভয়েস নেই। যারা আমার ভিডিওতে ঘুরে দেখেছেন, কি করব, কিছু করার নেই। আসলে ইউটিউবে আসা নিজের একটু শখের থেকেই এসেছি। একটা সময় চিন্তা করেছিলাম ছেড়ে দেই, ভালো লাগে না করতে, কিন্তু যারা ভিডিও করেন তারাই জানেন যে এক একটা ভিডিও করতে, এডিটিং করতে কতটুকু সময় লাগে। যাই হোক, আপনারা যারা আমাকে নতুন বন্ধু বানিয়েছেন কমেন্টে বলেন যে নতুন বন্ধু বানিয়েছি। 111তম 12তম বন্ধু দিয়ে ভালোবাসা রেখে গেলাম, এভাবে কমেন্ট স্প্যাম কমেন্টের হিসেবে পড়ে, এভাবে কমেন্ট বলেন না। আমার ভিডিও যদি দেখেন ভালো লাগে, ভিডিও রিলেটেড একটা ছোট্ট করে কমেন্ট রেখে যাবেন, আমি আপনাদের সময় সুযোগ করে চলে যাব। প্লিজ কেউ এই ধরনের কমেন্ট করেন না। এই ধরনের কমেন্ট চ্যানেলের জন্য অনেক অনেক ক্ষতি। আমার চ্যানেল একেবারেই ছোট। যাই হোক, আমি কাউকে কোনো কষ্ট দিয়ে কথাটা বলছি না, এটা যারা জানেন তারাই যে বোঝেন কতটুকু কষ্ট। এমনিতেই দুই একটা চ্যানেল আমি অনেক মানে সমস্যা হয়েছে বাদ করে দিয়েছিলাম। এটাই আমার শেষ, আবার করব কিনা জানি না। নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত রেখে দিলাম। আসসালামু আলাইকুম।